বিভিন্ন প্রকারের কোর্সের বা ডাক্তারি ইনস্ট্রুমেন্ট। ইনি হচ্ছে নওয়াজ সলিমুল্লাহ। দেখুন লর্ড আমি রওনা দিয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। জনপ্রতি ভাড়া 50 টাকা, দুজন গেল 50 টাকা, একজন গেল 50 টাকা। যেতে যেতে আমি রাস্তার এপাশ ওপাশ ভালো করে দেখে নিয়েছি। দূর থেকে যখন আহসান মন্দির দেখা যায়, আসলে অসাম দেখা যায় গ্যাস। অবশেষে আমি আহসান মন্দিরের কাছে চলে আসলাম। এসে দেখি লাইনের উপর লাইন, যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি গ্যাস। তো আমি নাসরবান্দা, আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম টিকিট সংগ্রহ করার জন্য। টিকিট হাতে পাওয়া গেল, টিকিট পেয়েছি। তারা সবাই ব্যাগ জমা দিতে হয়, কারণ ব্যাগ নিয়ে নট অ্যালাউ। ভিতরে ঢোকার সময় আমি পুরো এরিয়াটা সুন্দরভাবে দেখার চেষ্টা করেছি গাইস, যেটা আমি সবসময় করি, যেখানে যাই সেটা আমি আগে দেখি। যাওয়ার শুরুতে দৃষ্টিনন্দনের একটি পকেট সিঁড়ি পাবেন, যেটা দেখে আপনি মনোমুগ্ধ হয়ে যাবে এবং ঐতিহাসিক জায়গাগুলো দেখবেন এবং আপনি ইতিহাস বইটা দেখবেন আহসান মঞ্জিলের, যেটা দেখে আপনি আপনার পুরো হিস্ট্রিটা আপনি জানতে পারবেন। ঢোকার শুরুতে এটাই ভালো লাগলো, আমাদের ছাত্র ভাইয়েরা পরিষ্কার করতেছে, এটা অনেক সুন্দর। আহসান মন্দিরের ভিতরে ঢুকবো ফাইনালি গাইস, পিছনের গেট দিয়ে, যা আমি আপনাদেরকে দেখাবো। চলুন গাইস, কথা না বেরিয়ে চলে যাই। ঢোকার শুরুতেই প্রথম ঢোকার উদ্বোধন রুমেই আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রকার পেন্টিং জিনিসপত্র, ঐতিহ্যের বাহী যেসব দৃশ্যগুলো আছে সেগুলো দেয়ালে সাজানো আছে এবং তার আলমারিগুলো আছে, বিভিন্ন প্রকারের ছবিগুলো আছে যেগুলা রেখে দিয়েছে এবং আপনাদের ইতিহাস বই আছে, যেটা আপনি পড়ে নেবেন, আপনার ভালো লাগবে। আমি প্রথমেই যা দেখতে পেয়েছি একজন সৈনিকের ড্রেস, কিভাবে তারা আগে যুদ্ধ করত, তাদের সরঞ্জামাদি কি ছিল গাইস। ভেতরে এসে দেখবেন আরও কিছু, যেমন পুরোই আহসান মঞ্জিলের ছবিটা এবং বিভিন্ন প্রকারের পেন্টিং আছে যেগুলো ব্যবহারযোগ্য ছিল, ব্যবহার করেছিল মুঘল সাম্রাজ্যের আমলে, যেটা দেখতে পাবেন। এবং তার তৎকালীন সময় পিলারও দেখতে পাবেন, যেটা এখন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে গ্যাস। এটা হচ্ছে একটা পিলার, একটা ছবির এগুলা আলোকসজ্জা করার জন্য জিনিসপত্র ব্যবহার করা হতো গাইস। বিভিন্ন প্রকার জিনিস আপনি দেখতে পাবেন এই আহসান মঞ্জিলে। এখানে আসলে আপনি দেখতে পাবেন ঐতিহ্যবাহী কত কিছু গাইস, যেটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না গাইস। জয়েন্ট ডাইনিং টেবিল, এত বড় ডাইনিং টেবিল গাইস আমি এর আগে দেখিনি। সৈনিকের ড্রেস এবং নওয়াব সলিমুল্লাহর সবচেয়ে প্রিয় একটা হাতি ছিল, যার স্মৃতিস্মরণ রেখে দেওয়া হয়েছে গাইস। এগুলো হচ্ছে একটা কামরা, যে কামরাতে বসে আপনার বিভিন্ন দরবার করা হতো তৎকালীন সময়। বড় একটি সিঁড়ি, যা আসলে মনোমুগ্ধকর গাইস, না দেখলে বিশ্বাস করার মতো না, ভালো লাগার মতো। ওয়াও, এটা ছিল তৎকালীন সময়ে একটি চিঠি, যেটা চিঠি আদান প্রদান করা হতো এইসব জিনিসে। এটা একটা বেবি রাখার জিনিস। বিভিন্ন প্রকারের কোর্সের বা ডাক্তারি ইনস্ট্রুমেন্ট। নওয়াজ সলিমুল্লাহ, এটা ইনি হচ্ছে নওয়াজ সলিমুল্লাহ। দেখুন লর্ড। রুমে আসলে বিভিন্ন প্রকারের নবাবদের ছবি দেখতে পাবেন, যেটা দেখে আপনি ফিরে যেতে হবে সেই মুঘল সাম্রাজ্য আমলে বা নবাব সিরাজউদ্দৌলার সময়কার আমলে। বিভিন্ন প্রকারের জিনিসগুলো রাখা হতো এবং তাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, যেটা দেখে গাইস তারা তৎকালীন সময় তারাও খেলাধুলা করতো অবসর সময়, যেটা আসলেই খুব দৃষ্টিনন্দন একটা ব্যাপার ছিল, যেটা আসলেই দেখার অনেক কৌতূহল ছিল যে এরা কীভাবে খেলাধুলা করে। দেয়ালে বিভিন্ন প্রকারের নবাবদের ছবি দেখতে পাবেন, খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে, যেটা সংরক্ষণ করা হয়েছে আমাদের
ঐতিহাসিকবিদরা সংরক্ষণ করা হয়েছে। আলমারিতে দেখা যাচ্ছে গাইস বিভিন্ন প্রকার তাদের থালা বাসন, প্লেট, এগুলো ইত্যাদি ইত্যাদি রাখা হয়েছে। ফাইনালি গাইস আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো, দোতলায় উঠবো। দোতলায় দেখি আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। তবে আমি যেদিন গিয়েছি গাইস এটা ছিল অফ ডে, আর অফ ডে থাকার কারণে অনেক দর্শক গাইস দেখা যাচ্ছে। এত দর্শকের ভিড়, আপনারা গাইস এত এই অফ ডেতে আসবেন না। অফিসিয়াল টাইমে যেদিন আসতে পারেন সেদিন নিরিবিলি আপনারা দেখতে পাবেন, বিভিন্ন প্রকার জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। এই চেয়ারে করে তৎকালীন সময় ওক্কা খেত, ওক্কা সরঞ্জামাদি, যেমন তামাক খেত, ধূমপান করতো আরই, যেটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তৎকালীন সময় তলোয়ার, যেটা দিয়ে যুদ্ধ করা হতো, এটা আসল কিনা সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা সামহাও। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে হাতির দাঁত দিয়ে বিভিন্ন প্রকারের জিনিস বানানো হয়েছে, যেটা বাঙালি দেখেন কতটা চালাক, যেটা এটা দোতলা ওঠা সম্পূর্ণ পরিমাণ নিষেধ, তাও নিষেধ থাকা সত্ত্বেও সে সিঁড়ি বেয়ে উপরে যাবেই যাবে, বাঙালি আমাদের বলে কথা। জয়নিং টেবিল, যেটা এখানে দরবার হতো, যেটা দরবার শেষে আবার চলে যেত। আসলে তাদের জীবন ছিল বৈচিত্র্যময় গ্যাস। তৎকালীন সময় এত ইঞ্জিনিয়ারিং এত সুন্দর ছিল, এক্সট্রাক্টরটা এখন আর আমার মনে হয় না এত সুন্দর করে এত ভালো করে ঘর নির্মাণ করা যাবে, এত দিন পর্যন্ত টেকসই হবে। গ্যাস বিভিন্ন প্রকার দাপ্তরিক জিনিসপত্র আমরা যা দেখতে পাচ্ছি এখানে, দাপ্তরিক সকল কিছু করা হতো মুঘল সাম্রাজ্যের আমলে বা আমাদের নবাব সলিমুল্লাহ সময়কার, সিরাজউদ্দৌলা সময়কারে। গ্যাস ফাইনালি আমরা বাইরে চলে আসলাম। আমাদের ইতি টানতে হবে এই ভ্রমণের, কারণ অনেক দূর পর্যন্ত গিয়েছি, বাইরে জিনিসটা দেখার চেষ্টা করেছি। ঢাকা শহরে এখানে আসা একটা মজাই অন্যরকম, যেটা আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। আমার ইতিহাস ঐতিহ্যের জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে গাইস, এই জন্যই আমাকে বারবার টানে। আমি আমার ফ্যামিলি পরিজনকে নিয়েও আমি যদি সুযোগ হয় তখন আমি চলে যাই। আজকে আমি একা কারণে অফিসিয়াল কাজে চলে আসছি, তার মাঝখানে আমি ব্রেক পাওয়ার কারণে আমি এখানে চলে আসছি। তবে হ্যাঁ, আপনাদের ফ্যামিলির যদি কেউ থাকে এভাবে নিয়ে আসবেন, ছোট বাচ্চা হোক এবং স্টুডেন্ট হোক, সবাই ভালো লাগবে এবং তাদের মন মানসিকতা ভালো থাকবে এবং ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে। ধন্যবাদ।